আচ্ছা, তারপর এখন পান্ডাস, সো পান্ডাস প্রথমে আমরা ইম্পোর্ট করে নিলাম, নেওয়ার পরে আমাদের এটা রান করতে হবে। সো আমাদের এখানে কিন্তু আর কিছু আসবে না, কোডের সেল আপনারা জানেন যে এখানে আমরা আসলে কোনো কিছু আউটপুট দেখাতে দেইনি। সো এটা এরকমই। এত টাইম লাগে কেন বুঝলাম না। এই দেখছেন 1 সেকেন্ড হয়ে গেছে। চেষ্টা করবেন সবসময় একটু এই ধরেন 3.12 এই ভার্সনগুলোর দিকে যাওয়ার জন্য, এগুলো মোটামুটি স্টেবল। এখনকার একদম রিসেন্ট যেগুলো সেগুলোতে একটু ঝামেলা হয়। আচ্ছা, তাহলে ইম্পোর্ট করা শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে, মানে আমাদের প্রথম কাজটা কি বলেন তো? আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা কনসেপ্ট বোঝা, যেটা হচ্ছে ডেটা ফ্রেম অ্যান্ড সিরিজ। সো ডেটা ফ্রেম যদি আমি সহজে বলি, ডেটা ফ্রেম মানে হচ্ছে একটা টেবিল যেখানে অনেকগুলা কলাম থাকে। যেমন এখানে একটা কলাম আছে ইন্ডেক্স, একটা কলাম আছে আইডি, একটা কলাম নেম, একটা কলাম হচ্ছে এইজ। তো এই যে আপনার যে টেবিলটা, এটা হচ্ছে আপনার, যদি আমি এভাবে চিন্তা করি যে এখানে অনেকগুলো কলাম আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামকে আমরা বলতে পারি এক একটা সিরিজ। সো এইটা হচ্ছে একটা সিরিজ, আর এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমে কি থাকে? অনেকগুলা, অনেকগুলা সিরিজের একটা কম্বিনেশন বলা যেতে পারে আমরা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের মূলত হচ্ছে, আমাদের সবার কাছে অলরেডি একটা ডেটা সেট আছে, তাই না? সবাই আমরা ডেটা কালেক্ট করছিলাম। সো অবভিয়াসলি আমাদের এখানে কি বলেন তো, এখানে হচ্ছে আমাদের এইরকম কিছু একটা আছে যেটা নিয়ে আমাদের মেইনলি কাজ আর কি। সো আমরা আমরা কনসার্ন হচ্ছে কি নিয়ে? ডেটা ফ্রেম নিয়ে। সো এই পান্ডাজে আমরা মেইনলি ডেটা ফ্রেম নিয়ে কাজ করি, ঠিক আছে? সো সবার আগে কি কাজ বলেন তো? এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে, এখানে একটা, ধরেন এই যে ডেটা সেটটা আছে, এটা এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? মানে ধরেন আমাদের কাছে ডেটা আছে, সেখান থেকে চাইলে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি, সেটা এখানে করা আছে। সো আমি এখানে যা করা আছে, আমি আমার মতো করে আমি প্যারালালি করতে থাকি। খেয়াল করে দেখেন এখানে টোটাল কি কি কলাম আছে? একটা কলাম আছে ইন্ডেক্স, দেন আছে আইডি, দেন নেম, দেন এইজ। ইন্ডেক্সের যে কলামটা, সেটার আসলে, মানে সেটা আসলে বাই ডিফল্ট দিতে হয় না, এটা বাই ডিফল্ট চলে আসে, ইন্ডেক্সিংটা অটোমেটিক চলে আসে পান্ডাসে। তাহলে আমাদের দরকার আইডি, নেম অ্যান্ড এইজের 3টা কলাম। সো আইডি, নেম অ্যান্ড এইজের জন্য দেখেন এখানে আইডি দেওয়া আছে 1 2 3 4 5, নেম দেওয়া আছে এই যে অ্যালাইস, বব, চার্লি, ডেভিড অ্যান্ড ইভ, এইজ দেওয়া আছে এটা সেটা। সো আমরা এটা অনেকভাবে ক্রিয়েট করা যায়। সবচেয়ে ইজি ওয়ে যেটা, লিস্ট ইউজ করে, যে আমরা প্রথমে 3টা লিস্ট নিলাম, যে এই লিস্টটা নিলাম হচ্ছে আইডির জন্য 1 2 3 4 and 5। তারপরে বি লিস্ট, একটা লিস্ট নিলাম, বিতে হচ্ছে আমরা রাখবো হচ্ছে নামগুলা। সো নামগুলোর জন্য, নাম মানে হচ্ছে স্ট্রিং, আর স্ট্রিং এর জন্য আমরা জানি ইনভার্টেড কমা দিতে হয়। সো প্রথম নামটা ছিল অ্যালিস, ব্যাপারটা এমন না যে অ্যালিসই দিতে হবে। পরেরটা ছিল বব, যা ভালো লাগে তার দিতে পারেন, আরো যা মন চায় তার দিতে পারেন, সমস্যা না। আমরা জাস্ট এই এক্সাম্পল যেটা আছে এটাই করে দেখাচ্ছি আর কি। চার্লি, দেন কে আছে বলেন তো? ডেভিড, ফাইনালি আছে হচ্ছে ইভ। ওকে, তাহলে গেল। কোথায় একটা ভুল করছি আমি? ওই যে এখানে ভুল করছি। হুম। দেন এবার আরেকটা লিস্ট নিব আমরা, যেটাতে আমাদের থাকবে হচ্ছে এইজ গুলা। এইজ ছিল 24, 27, 24, 27, 22, 32, 39। এইবার আমাদের তাদের লিস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই 3টা লিস্টকে আমরা হচ্ছে একটা 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 ডিকশনারিজের মধ্যে দিয়ে দিব। সো ডিকশনারিজ আমরা জানি, ধরা যাক এখানে একটা ভেরিয়েবল নিলাম ডেটা। ওকে, সো ডেটা নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা ডিকশনারিজ দিয়ে দেবো। আমরা জানি ডিকশনারি শুরু হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। অ্যান্ড ডিকশনারিজে 2টা জিনিস থাকে, একটাকে বলি আমরা কি, একটাকে আমরা বলি ভ্যালু। কি মানে হচ্ছে এখানে ভেরিয়েবলের নামগুলো আসবে। সো একটা কি হবে আইডি, একটা কি হবে নেম, একটা হবে এইজ। এই জিনিসটা এত কঠিনভাবে দেখার দরকার নেই, ইনফ্যাক্ট আপনাদের এই কাজ করতে হবে না বললেই চলে। একটা হচ্ছে আইডি ছিল, এই আইডি কি এর সাথে তার ভ্যালু যাবে কে? আইডি কি এর সাথে ভ্যালু হিসেবে যাবে হচ্ছে এ, এ যে লিস্ট আছে সেটা। দেন এবার পরের কিটা হচ্ছে নেই। সো এই কি এর সাথে যাবে হচ্ছে বি যে লিস্ট আছে সেটা। দেন আরেকটা লাস্ট যে কি, সেটা হচ্ছে এইজ। সো এইজ এটার সাথে যাবে, কি যাবে বলেন তো? সি লিস্টটা যাবে। তাহলে এবার যদি আমরা ডেটাটা দেখি, যে সিম্পলি দেখেন এই যে ডেটাটা দেখলে কি হবে, এই যে ডেটাটা আসছে যে আইডির মধ্যে 1 2 3 4 5, নেমের মধ্যে এই যে এই নামগুলা, অ্যান্ড এইজ এর মধ্যে এগুলো আসছে।
সো আমরা যদি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে চাই তখন পান্ডাজের প্রথম ফাংশন আমরা এখন শিখতেছি। সো পান্ডাজের একটা ফাংশন আছে পিডি ডট ডেটা ফ্রেম ডট ডেটা ফ্রেম। খেয়াল করেন এই যে এখানে ফাংশন একটু দেখেন, ডি ক্যাপিটাল লেটার এফ ক্যাপিটাল লেটার। সো এই ডেটা ফ্রেমের মধ্যে যদি এবার আমরা ডেটাটাকে দিয়ে দেই তখন এইখান থেকে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে নেবে। খেয়াল করছেন এই যে ইন্ডেক্সিংটা অটোমেটিক আসছে, আর এখানে আইডি আসছে, নেম আসছে, অ্যান্ড দেন এইজ আসছে। সো এটাকে কিন্তু আমরা দেখেন কোনো ভেরিয়েবলের মধ্যে রাখি নাই। সো চাইলে আমরা এখানে কি করতে পারি, ডিএফ নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিতে পারি। ডিএফ এমনটা জরুরি না যে ডিএফই দিতে হবে, ডিএফ দিয়ে আমরা শর্টকাটে বোঝাই এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম। এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস। তাহলে এইটা এক নাম্বার কাজ গেল, যেখানে আমরা একটা ডেটা ফ্রেম, ছোট একটা ডেটা ফ্রেম আমরা ক্রিয়েট করলাম। কিন্তু বাস্তবে তো আসলে আমাদের ধরেন থাকে না যে অনেক বিশাল বসেল বড় ডেটা সেট দেওয়া থাকবে, 10,000 15,000 20,000 আরো বেশি, অনেকগুলো কলাম। তখন তো আর আমাদের আসলে এইভাবে ম্যানুয়ালি তো আমরা ক্যালকুলেট এই কি বলে ডেটা ফ্রেম ক্রিয়েট করার প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ইনফ্যাক্ট আপনাদের এই কাজ তেমন একটা করতেও হবে না। সো এখন এখন হচ্ছে এখানে যেমন আরেকটা দেওয়া আছে, এখানে আরেকটা অন্য একটা করে দেওয়া আছে। সো এটাও দেখে নিন আপনারা। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো কি থাকবে, আমাদের কাছে এক্সটার্নাল ডেটা থাকবে, মানে আমাদের কাছে অন্য একটা ফাইল থাকবে, ডেটা সেট থাকবে, সেটা থেকে আমরা কিভাবে কাজ করতে পারবো। তো এইখানে যেমন দেখেন এখানে হচ্ছে একটা ডেটা সেট দেওয়া আছে, আমি এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা স্টুডেন্ট সিএসভি বা র ডেটা সিএসভি যে কোনো একটা দেখালেই হয়। তারপর এটা দেখে। সো এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, আসুক। হ্যাঁ, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে স্টুডেন্ট ডট সিএসভি। সো স্টুডেন্ট ডট সিএসভির মধ্যে দেখেন এই যে কি কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, এইজ, এটা হচ্ছে ইয়ার অফ স্টাডি, অ্যান্ড এটা হচ্ছে সিজিপিএ। ঠিক আছে? সো এই কলামগুলো আছে এইজ, জেন্ডার, নেম, ইয়ার অফ স্টাডি অ্যান্ড সিজিপিএ, আইডি। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে এই ডেটা সেটটা আছে। এখন এটা যদি আমরা লোড করতে চাই, খুবই ছোট একটা ডেটা সেট, টোটাল হচ্ছে কয়টা কলাম, 12টা কলাম। এখন আমরা যদি এটা লোড করতে চাই তাহলে আমরা কি করতে পারি। সো আমি আজকে দুইটা ওয়ে শেখাবো। একটা ওয়ে হচ্ছে এই কিভাবে হচ্ছে এই এই যে এই ফাইলটা যেটা আছে এটা মূলত আমরা কি করবো, যেই সেই ফোল্ডারে নিয়ে যাবো যেখানে আমরা কাজ করতেছি। দেখেন এখানে আমরা এই ফাইলটা আছে না, 7 Introduction to Data Analysis with Pandas, এই ফাইলটাতে আমরা কাজ করতেছি। সো এটা যে ফোল্ডার আছে সেখানে আমরা হচ্ছে এই স্টুডেন্ট ডট সিএসভিটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এই যে আপনি যদি এটা ওপেন করেন দেখবেন যে এখানে এই ফাইলটা দেখাবে যে স্টুডেন্ট ডট সিএসভি, স্টুডেন্ট আন্ডারস্কোর সিএসভি ডট সিএসভি। তাহলে এটাকে লোড করার জন্য একটা ফাংশন আছে পান্ডাজে, সেটাকে আমরা বলি রিড সিএসভি, পিডি ডট রিড সিএসভি। রিড এটা হচ্ছে একদম মনে করেন যে প্রাইমারি কাজ আপনাদের, যখন ফাইনালে যেখানে কোড করতে যান না কেন আগে আপনাদেরকে ডেটা সেট লোড করতে হবে। ওকে, সো আমি কিন্তু কোয়েশ্চেন ফাঁস করে দিলাম। তাহলে আমাদের এই যে রিড সিএসভি আসছে না, এই রিড সিএসভি দিয়ে আমরা একটা সিএসভি ফাইলকে রিড করব। এখন সিএসভি ফাইল কেন, এক্সেল ফাইল কেন না, এই আলাপ আমরা হচ্ছে পরে যাব। এক্সেল ফাইলের মতোই একটা ফাইল হচ্ছে সিএসভি ফাইল। তো সিএসভি ফাইলটা হচ্ছে আমরা আপাতত ওপেন করব। তাহলে বলেন তো সিএসভি ফাইলে এখানে নামটা কি ছিল, দিয়ে তারপর হচ্ছে নামটা দিয়ে দেবো। এই যে দেখেন স্টুডেন্ট আন্ডারস্কোর সিএসভি না, সো স্টুডেন্ট আন্ডারস্কোর সিএসভি যে অটোমেটিক চলে আসছে সাজেশনে। এবার যদি আমাদের এটাকে নিয়ে কাজ করতে হয় ফার্দার, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো ধরা যাক আগে একটা ভেরিয়েবল দিয়ে দিয়েছিলাম ডিএফ, তো আমরা এখানে চাইলে ডিএফও দিতে পারি বা ডিএফ1 দিই, সমস্যা নাই, ডিএফ1। ডিএফ দিলে হচ্ছে আগেরটা বাদ দিয়ে এটাকে সেটাকে আপডেট করে নিবে আর কি, এই এখনকার যে সিএসভি ফাইল সেটা। এরপর যদি আমরা ডিএফ1 দেখি তখন চলে আসবে এই যে দেখেন মোটামুটি এই ডেটা সেটটা চলে আসলো, ডেটা সেটটা চলে আসছে। তাহলে একটা সিএসভি ফাইল কিভাবে হচ্ছে ডেটা ফ্রেমে এই পান্ডাজে ওপেন করতে হয় সেটা আমরা শিখে গেলাম। তখন আমাদের ফাংশনটা ইউজ করতে হবে হচ্ছে রিড সিএসভি, এই যে রিড সিএসভি। ওকে, এখন এটা একটা হয়ে গেল। আবার আরেকটা জিনিস শিখাই যেটা অনেকের কাছে একটু ইজি লাগে, কিন্তু এটা যাই হোক যেভাবে ভালো মনে হয় করবেন। আরেকটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই ডেটা সেটটা এখানে আছে না, আমরা যদি এটাকে কপি করে আমাদের ক্লিপবোর্ডে নিয়ে নেই, মানে আমরা নিলাম, কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল সি দিলাম, কপি হইলো। ঠিক আছে? এবার চাইলে আমরা কি করতে পারি, এটাকে ক্লিপবোর্ডে নিয়ে এসেও ইম্পোর্ট করতে পারি। কিভাবে দেখেন, আমরা লিখলাম df1 ইকুয়ালস হচ্ছে পিডি ডট রিড, এবার আর সিএসভি দিই না, এবার দিব হচ্ছে রিড ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড দিয়ে যদি আমরা দিয়ে দিই তখন দেখবেন যে এখানে আমাদের ক্লিপবোর্ডে যা থাকবে সেটাই সে এখানে আউটপুট হিসেবে দিয়ে দিবে। এই যে দেখেন
ক্লিপবোর্ড দিলাম, আমি কিন্তু আর এখানে ভ্যালু ট্যালু কিছু দিই নাই, আমার ক্লিপবোর্ডে যা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন? আর এই ক্লিপবোর্ড যে খালি এখান থেকে কপি করতে হবে, এই ফোল্ডারে নিয়ে কপি করতে হবে এমন না। আপনারা যে আপনাদের যে একটা গুগল ফর্ম আছে না, ওই যে গুগল ফর্মের রেসপন্সটা আপনারা অলরেডি হচ্ছে কি করছেন বলেন তো? ইয়া করছেন না? মানে করা আছে তো নাকি? কাজ কিন্তু শুরু হচ্ছে। আপনারা কিন্তু জানেন না। আমি কিন্তু প্রি প্রসেস টসেস সব কিন্তু মিডের আগে করে নিব। এনালাইসিস ১টা ২টা ক্লাস কি বলে ঈদের আগে করে নিব আরকি। এরপর ঈদের পরে ১টা ২টা ক্লাসে এনালাইসিস শেষ হয়ে যাবে। সো এখানে যেমন এখানে দেখেন আমার কাছে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করা আছে। ডেটা ফ্রেম না সরি, একটা টেবিল আছে। এই যে এটা একটা সার্ভে ছিল। ওই সার্ভের রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাই। রেসপন্সেস এখানে আছে। সো এই যে ভিউ ইন শিটসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডেটাটা, এই যে এটা হচ্ছে সেই ডেটা সেট। ঠিক আছে? এখানে অনেক মোটামুটি ১২টার মতো ডেটা কোয়েশ্চেন ছিল। প্লাস হচ্ছে এখানে অনেকগুলো রো আছে। টোটাল কত? ৪০-৫০টা আছে। তাহলে এটা আমরা কি করতে পারি? যে দেখেন কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম। এইবার যদি আমরা এখানে গিয়ে এই কোডটাকে জাস্ট আবার রান করি, দেখেন আমার ক্লিপবোর্ডের কনটেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি রান করি, তাহলে দেখেন আমার এই পুরা ডেটা সেটটা চলে আসছে। খেয়াল করছেন? সো অনেকে এটা ইজি মনে করে, যার কাছে যেভাবে ভাল লাগে সে সেভাবে করবেন। বুঝতে পারছেন কথাটা? কেউ একজন হ্যাঁ বা না কিছু বলেন। স্যার আছে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি ২টা ওয়ে শিখলাম। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের আবার এই যে রিড সিএসবি, আমরা আপাতত স্টুডেন্ট ডট সিএসবিটাকে নিয়ে কাজ করব, সো এটা নিয়ে আসলাম। এখন এখান থেকে কিছু সামারি ফাংশনস আছে, and এগুলো দিয়ে কিছু মানে এক্সপ্লোর করা যায়। কিরকম? দেখেন তো একটু আগে যেমন দেখেন এখানে টোটাল কয়টা ডেটা ছিল? ৪০টা। সো ৪০টা ডেটা এই যে এইভাবে স্ক্রল করতে করতে এগুলা খুবই পেইন না? হয় কি যে আমাদের সব দেখতে হয় না। তখন আমরা কি করি? অল্প কিছু দেখি। সো ১ম এ আমরা কি করতে পারি দেখেন, সামারি ফাংশনের ১ম হচ্ছে আমরা চাইলে শুধুমাত্র ১ম ৫ টা ডেটা দেখতে পারি। সো আমরা ধরেন df2, এই যে এই ডেটা সেটটা হচ্ছে df2। ওকে? এই দেখেন ডেটা সেট 2। আমরা যদি ১ম ৫ টা দেখতে চাই তখন আমরা লিখব df2 ডট হেড। df2 ডট হেড। যদি df2 ডট হেড দেই তখন কি হবে? প্রথম ৫ টা, শুধুমাত্র প্রথম ৫ টা রো আসবে। দেখেন এই যে 0, 1, 2, 3 and 4। 0 ইনডেক্স থেকে শুরু হচ্ছে, 4 ইনডেক্সে গিয়ে শেষ হচ্ছে। টোটাল কয়টা ভ্যালু দিচ্ছে? কয়টা রো দিচ্ছে? ৫ টা। আর আমরা যদি এবার ধরেন দেই যে df2 ডট টেইল দেই, টেইল দিলে কি হবে? তখন আসবে শেষের ৫ টা। দেখেন? এবার যদি আমরা রান করি তখন চলে আসবে এই যে শেষের ৫ টা আসছে। খেয়াল করছেন? একদম লাস্টের দিক থেকে ৫ টা আসছে। চাইলে এখানে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে আমরা প্রথম কয়টা দেখব। ফর এক্সাম্পল আমি যদি প্রথম ৮ টা দেখতে চাই, সরি কই গেল? ধরা যাক আমরা প্রথম ৮ টা ডেটা দেখতে চাই। তখন আমরা লিখব head dot 8, তখন এখানে ৮ টা চলে আসবে। আমরা যদি দেখতে চাই ২ টা, ১ টা দেখতে চাইলে ১ ও দিতে পারি, তখন ১ টাই আসবে। আচ্ছা যদি 0 দিই তাহলে কি আসবে? তাহলে কিছুই আসবে না। বুঝতে পারছেন জিনিসটা? সিমিলারলি টেলের ক্ষেত্রে এরকম এইগুলোকে বলে প্যারামিটার, এই প্যারামিটারগুলো দিয়ে দেওয়া যায়। আমি যদি 5 দেই, 5 না দিলেও 5 ই আসবে। 7 দিলাম বা 6 দিলাম তখন ৬ টা আসবে, লাস্ট ৬ টা। ঠিক আছে? এইভাবে। তাহলে হেড বুঝলাম, টেইল বুঝলাম। তারপর এবার ধরেন আমরা চাচ্ছি যে আমাদের ডেটা সেটে কি, কি কলামস আছে সেটা আমরা দেখব। সো আমি উপরেই করি সব, সমস্যা নাই। এবার আমরা দেখতে যাবো কলামস। সো df2 যদি আমরা ডট কলামস দিয়ে দেই, তখন চলে আসবে কলামস চলে আসবে। সেখানে স্পেলিং মিস্টেক আছে। হ্যাঁ, df2 ডট কলামস যদি দিয়ে দেই তখন এই যে দেখেন একটা হচ্ছে আইডি, একটা নেম, জেন্ডার, এইজ, ইয়ার অফ স্টাডি অ্যান্ড সিজিপিএ। ওকে, এবার আমরা চাইলে আবার কি করতে পারি যে দেখেন এই ডেটা ফ্রেমের হচ্ছে আমরা চাইলে শেপ দেখতে পারি। শেপ মানে কি? যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। যদি df2 শেপ দিয়ে দেই তখন চলে আসবে 12/6। তার মানে হচ্ছে 12টা রো আছে অ্যান্ড 6টা কলাম আছে এখানে। ঠিক আছে? তারপর চাইলে আমরা হচ্ছে এবার আবার আমরা আরেকটা, এই যে আমাদের প্রত্যেকটা যে কলাম আছে কোনটা ডেটা টাইপ কি, So আমরা যদি লিখি df2 ডট ডি টাইপস, এগুলো কিন্তু আমরা দেখছিলাম আগে, নাম পাইও দেখছিলাম ডি টাইপস কি। তখন দেখেন এই যে আইডিটা আছে এটা ইন্টিজার, নেম আছে এটা স্ট্রিং, জেন্ডার স্ট্রিং, এইজ ইন্টিজার, ইয়ার অফ স্টাডি ইন্টিজার, জিপিএটা হচ্ছে ফ্লোট। এইভাবে আমাদের এই কিছু জিনিসপত্র দেখা যায় যে আমাদের কলামস গুলো কি কি, শেপস গুলো কি কি, ডেটার কতগুলো রো কতগুলো কলাম আছে।
এগুলা কিন্তু কোয়েশ্চেনে আসবে এখান থেকে, কিন্তু এখান থেকে মূলত পান্ডাসটা ভালোভাবে শিখবেন, যা যা শেখাচ্ছি সবই প্রয়োজনীয়। ওয়েল, এবার আমরা এবার কিছু কিছু আরো কিছু কমন ইয়া শিখবো। যেমন একটা আছে হচ্ছে, চাইলে আমরা এই ডেটা সেটের ইনফো দেখতে পারি। ইনফো দেখলে একটু আগে যা যা দেখছি সবই একসাথে চলে আসবে। দেখেন যদি আমরা ইনফো দেখি, এবার যদি আমি রান করি তাহলে দেখেন এখানে কি চলে আসছে, টোটাল ইন্ডেক্স কত, রেঞ্জ ইন্ডেক্স কত, 12 এন্ট্রি, 0 to 1, তার মানে 12টা রো আছে, অ্যান্ড কলাম কয়টা, 6টা। অ্যান্ড দেখেন প্রত্যেকটা কলামে ডেটা টাইপ দেওয়া আছে, এই যে দেখেন ডেটা টাইপ ডি টাইপ দেওয়া, অ্যান্ড নন নাল কাউন্ট মানে মিসিং ভ্যালু আছে কিনা সেটাও দিয়ে দিচ্ছে, যে কতগুলো ভ্যালু আছে, টোটাল 12টা নন নাল ভ্যালু আছে। অ্যান্ড এখানে আপনার আত্তারি, আচ্ছা, এইটা ইনফো দেখলে এই সব ইনফরমেশন মোটামুটি সবই একসাথে দিয়ে দেয়। তারপরে একটা আছে হচ্ছে ডেসক্রাইব। আমি যদি ডিএফ টু ডেসক্রাইব বলি, ডেসক্রাইব করলে কি হবে, যে ভ্যালুগুলো আছে, যেই কলামগুলো আছে হচ্ছে আপনার নাম্বার রিলেটেড নিউমেরিক্যাল কলামগুলো আছে, সেই নিউমেরিক্যাল কলামগুলোর কিছু বেসিক স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট সে দিয়ে দিবে। কি করলাম, যেমন আমরা যদি লিখি ডিএফ ডট ডেসক্রাইব যদি করি তখন কি চলে আসবে, এবার দেখেন, এবার রান করলে হচ্ছে এই যে এইগুলো চলে আসবে। তো এখানে দেখেন কি দেখাচ্ছে, কাউন্ট দেখাচ্ছে যে কতগুলো কাউন্ট আছে, সেটা মিন বের করতে পড়তেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, তারপর ম্যাক্সিমাম, তারপরে এই যে 25%, 50%, 75%, এগুলো যদি আপনি একটু খেয়াল করেন, এগুলো হচ্ছে আসলে কোয়ার্টাইলস, তাই না, Q1, Q2 অ্যান্ড Q3। সো এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি কিছু বেসিক এক্সপ্লোরেশনের ফাংশনস। আর কিছু আছে কিনা আপাতত আমার মনে পড়তেছে না। এগুলো সবই দেখাইছি, ডেসক্রাইব দেখাইছি, ইনফো দেখাইছি, শেষ। এখন আমাদের পরের টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে, ধরেন আমরা কোনো একটা কাজ করব, তখন হয়তো আমাদের সব ইনফরমেশন লাগবে না। ফর এক্সাম্পল, আমরা দেখব যে ধরেন আমাদের এখানে আমাদের, আচ্ছা আমরা ডিএফ2টা একটু দেখে আসি যে আমাদের ডিএফ2টা কেমন ছিল। সো ডিএফ2টা ছিল এই যে এরকম। এখন ধরা যাক আমরা আসলে দেখতে চাচ্ছি যে কাজ সিজিপিএ কত, শুধুমাত্র নাম লাগবো আর হচ্ছে সিজিপিএ রাখবো। তার মানে জেন্ডারের প্রয়োজন নেই, এইজের প্রয়োজন নেই, ইয়ার অফ স্টাডি, আইডি, এগুলো কোনো কিছু প্রয়োজন নেই। তার মানে কি আমার পুরো টেবিলটার প্রয়োজন নেই, শুধুমাত্র এই দুইটা কলামের প্রয়োজন। তখন আমাকে যেটা করতে হবে দেখেন, এই যে তখন দুইটা কলাম অ্যাক্সেস করার জন্য ডিএফ2 ছিল, এই ডিএফ2 এর দেখেন আমরা এখানে ডাবল থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। কেন করলাম এটা একটু পরে বলতেছি। সো একটা কলাম ছিল নেম, আর একটা কলাম ছিল হচ্ছে, বলেন তো কি, সিজিপিএ, রাইট, সিজিপিএ, সিজিপিএ। এবার যদি আমরা এটাকে রান করি তখন চলে আসবে শুধুমাত্র নেম অ্যান্ড সিজিপিএ চলে আসবে। তাহলে এই জিনিসটার কারণটা কি, এই জিনিসটার কারণ, আচ্ছা যদি আমরা এবার শুধুমাত্র নেম দেখতে চাইতাম, তখন আমরা লিখতাম এভাবে ডিএফ2, দেন একটাই কলাম আমরা ইউজ করতাম, সেটা হচ্ছে নেম। সো সরি, এখানে ডাবল ব্র্যাকেট দিলে কি হতো সেটা আগে দেখেন। তখন আমরা লিখতাম নেম, নেম। যদি এবারে আমরা এটা রান করতাম তখন দেখেন এখানে শুধুমাত্র নেম চলে আসতো। বুঝতে পারছেন? অ্যান্ড এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আমি কেন ডাবল থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। যদি আমি সিঙ্গেল করতাম তাহলে কি হতো দেখেন, এখানে একটা জাস্ট বুঝতে পারবেন, সমস্যা নাই, এটা হয়তো নেম দিতাম, ওকে নেম দেওয়ার পর যদি আমি রান করি তাহলে দেখেন এই সিঙ্গেল দেওয়ার পরে কেমন আসছে, এই যে এটা একটু দেখেন এটা কেমন আসছে, আর এই যে এটা কেমন আসছে।
এটাকে দেখে একটু টেবিল টেবিল মনে হচ্ছে না? দেখেন তো। আমরা যদি আমাদের যদি ডেটা ফ্রেম রিটার্ন করতে হয় তখন আমরা হচ্ছে ডাবল ব্র্যাকেট ইউজ করব। আর যদি এমনিতে এই যে যেটা আসছে এটা আসলে একটা সিরিজ। এখন বলবেন যে এটা কিভাবে বুঝলাম? আমরা চাইলে ওই যে একটা টাইপ ফাংশন শিখছিলাম সেই টাইপ ফাংশন দিয়ে চেক করে দেখতে পারি। কিভাবে? যে টাইপ অফ এই যে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার যদি এটা রান করি তখন দেখবেন যে এটা কি চলে আসছে, পান্ডাজের সিরিজ, পান্ডাস ডট সিরিজ। আর যদি এটাকে আমরা টাইপের মধ্যে দিয়ে দিই টাইপ অফ এই যে এটা, তখন এটা দেখেন এটা চলে আসবে পান্ডাজের ডেটা ফ্রেম। তার মানে আমরা যদি ডেটা ফ্রেম প্রয়োজন হয় তখন আমরা অবভিয়াসলি সেকেন্ড মানে দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর যদি সিরিজের প্রয়োজন হয় তখন আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, যদি আমরা একাধিক ভেরিয়েবল নেই, ধরেন এখানে আমরা একটা নিলাম নেম, একটা নিলাম সিজিপিএ, তখন অবভিয়াসলি আমাকে কি করতে হবে, ডেটা ফ্রেমই নিতে হবে। কারণ সিরিজ হয় শুধুমাত্র একটা কলামের জন্য, সিরিজ একাধিক কলামের জন্য হলে সেটা সিরিজ থাকে না। তার মানে আমি যদি এখানে একটা থার্ড ব্র্যাকেট কমাই দিই দেখবেন যে এখানে একটা এরর চলে আসবে। দেখেন এবার যদি আমি রান করি তখন এখানে একটা এরর চলে আসবে। এই যে এরর চলে আসছে। সো অবশ্যই যেহেতু দুইটা সিরিজ আছে তার মানে আমাকে এটাকে নিতে হবে একটা ডেটা, কি জানি বলেন তো, একটা ডেটা ফ্রেম হিসেবে। ওকে। তাহলে একটা কিভাবে কলাম গ্র্যাব করতে হয়, কিভাবে একাধিক কলাম গ্র্যাব করতে হয়, কিভাবে একটা সিরিজ হিসেবে গ্র্যাব করতে হয়, কিভাবে একটা ডেটা ফ্রেম হিসেবে গ্র্যাব করতে হয়, মানে আমরা এটা বুঝতে পারলাম আশা করি। তারপরে হচ্ছে ধরেন এই যে যেমন এই যে এটাই তো, ও এটা আগে দেখে ফেলছি আর কি আমরা। সো এটা এখানে যেমন তিনটা কলাম কিভাবে গ্র্যাব করে দেখাইছি সেটা এখানে দেওয়া আছে। তারপর ধরেন আমরা যদি রো বরাবর গ্র্যাব করতে চাই তখন কি এটা দরকার নাই, পাতেন। এরপর এখানে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে কিভাবে একটা নতুন কলাম অ্যাড করতে হয়। সো এইটা বাদ দেন, এটা আরও প্রয়োজন নাই। আমি জাস্ট এই জিনিসটা রান করি, রান করার পরে এবার কি হয় সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডেটা ফ্রেম টুটা একটু দেখেন। এখানে ডেটা ফ্রেম টুটা হচ্ছে এখানে একটা নতুন কলাম অ্যাড করা হয়েছে, কলামে আপাতত অ্যাড করার দরকার নেই, আপনি একটু কোডটা দেখে নিতে পারেন যদি মন চায়। সো এখানে এক্সট্রা করে একটা নতুন করে কলাম আসছে যেটার নাম হচ্ছে ড্রিঙ্কস। ধরা যাক এই কলামটা আমরা বাদ দিয়ে দিব, এই ডেটা ফ্রেম থেকে আমরা একটা কলামকে বাদ দিয়ে দিব, তখন সে বাদ দেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হয়, ড্রপ ফাংশন। ড্রপ। তো এই ড্রপ ফাংশনটা আমরা কিভাবে ইউজ করব চলেন আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ডিএফ টু থেকে আমরা ড্রপ করব। সো ডিএফ টু থেকে আমরা ড্রপ করার জন্য ড্রপের ফাংশন লিখলাম। অ্যান্ড মনে রাখবেন ফাংশনের সাথে ফাংশনের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তখন সেটা হবে, সেটা হচ্ছে ফাংশন হবে, এটা ফাংশন চেনার উপায়। তাহলে এই ড্রপ করব আমরা, কাকে ড্রপ করব সেই কলামের নামটা আমরা দিয়ে দিব। এখানে আমরা কাকে ড্রপ করব, ড্রিঙ্কস। স্পেলিং ঠিক থাকাটা কিন্তু জরুরি। এই স্পেলিং ঠিক করার জন্য আমরা এখানে একটা ইয়া করতে পারি যে আমরা ডিএফ টু এর কলামস গুলা নিলাম, কলামস, কলামস। দেন এবার আমরা হচ্ছে এখান থেকে যে কলামটাকে বাদ দিতে চাই সেটাকে এই যে এখান থেকে কপি করলাম, কপি করে এনে এখানে যদি আমরা বসায় দেই তখন আর স্পেলিং ভুল হওয়ার কোনো চান্সেস থাকে না। আমি এখন যে কাজটা দিব দেখবেন যে অনেকের এখানে একটা স্পেস পড়ে গেছে, এটার কারণে সলভ হচ্ছে না, তখন দেখবেন যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমাদের একটু বলে দিতে হয়, সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে কি ডিলিট করতেছি। যদি আমরা রো ডিলিট করতাম তখন আমরা বলতাম এখানে একটা এই যে একটা অ্যাট্রিবিউট দিতে হয়। যদি রো ডিলিট করতাম তখন আমরা দিতাম জিরো, এক্সিস দিতাম জিরো। আর যেহেতু কলাম ডিলিট করতেছি সো আমরা এক্সিস দেবো ওয়ান। এখন কথা হচ্ছে এই জিনিসটা আসলে এই ডেটা ফ্রেমটা ডিলিট করে না, বুঝছেন? আমরা যদি তাকে না বলে দিই কিভাবে, এখানে দুইটা দুইটা ভাবে বলা যায়। একটা হচ্ছে তাকে আমরা বলে দেবো যে ইন প্লেস ইকুয়ালস ট্রু, আর একটা অ্যাট্রিবিউট ইউজ করবো ইন প্লেস ইকুয়ালস ট্রু, যদি দিয়ে দেই তখনও সে ডিলিট করবে। এটা একটা ওয়ে যেটা কিনা একটু পরে করে দেওয়া আছে, সো আমি আর এটা দেখালাম না, এই এখানে এটা করে দেওয়া আছে। অথবা আমরা চাইলে কি করতে পারি, এই যে ডিএফ টুটা এটাকে আমরা আপডেট করে নিতে পারি। কিভাবে, ডিএফ টু এর মধ্যে এখন নতুন করে আবার ডিএফ টু থেকে ড্রপ করে তারপরে আমরা রেখে দিব কলামটাকে। এবার যদি আমরা ডিএফ টুটাকে দেখি তখন চলে আসবে এই যে দেখেন, তখন চলে আসবে এবার আর কিন্তু ড্রিঙ্কস নামে যে কলামটা ছিল সেটা আর নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমরা লাস্ট একটা টপিক, আচ্ছা আচ্ছা লাস্ট একটা না, আমরা লাস্ট দুটা জিনিস শিখবো। ঠিক আছে? দুইটা জিনিস, 5 মিনিটের বেশি আমি নিব না। সো এইটা হচ্ছে এবার আমরা একটা কলামকে কিভাবে রিনেম করব।
একটা কলামকে কিভাবে আমরা রিনেম করবো, সে রিনেমের জন্য হচ্ছে আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে রিনেম নামে। সো আচ্ছা, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা কলামকে রিনেম করব। সো কলামকে রিনেম করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে রিনেম ফাংশন। এগুলো সবই পান্ডাজের ফাংশন। ওকে, সো এবার আমরা ধরেন আমাদের যে ডেটা ফ্রেমটা ছিল, ডেটা ফ্রেম 2 যদি আমরা আরেকবার দেখে আসি, চলো আমরা দেখি যে কি কি আছে। ধরা যাক এখানে এই যে এটা হচ্ছে ডেটা ফ্রেম, এখন আমরা একটা কলামের নামটাকে রিনেম করব। ফর এক্সাম্পল এখানে এই যে দেখেন এই নামটা অনেক বড় লাগতেছে, ইয়ার অফ স্টাডি, এটাকে আমি জাস্ট হচ্ছে ইয়ারে কনভার্ট করব। সেজন্য আমাকে যেটা করতে হবে যে df2 ডট রিনেম লিখবো। সো রিনেম করব কাকে, সেটা লিখতে হবে এখানে একটা এই যে একটা ওয়ে আছে একটা লিখার, এই যে কলাম সিকোয়েন্স দিতে হয়, অন্য একটা ওয়েও আছে ইজি, সেটা আমরা পরে দেখবো। এখানে আমাদের একটা ডিকশনারি দিয়ে দিতে হয়। ডিকশনারিজে আগে কাকে কে ছিল সেটা লিখবো, অ্যান্ড নতুন করে হচ্ছে কি চেঞ্জ করতে চাই সেটা লিখবো। সো দেখেন এখানে ছিল হচ্ছে ইয়ার অফ স্টাডি, সো আমি লিখলাম ইয়ার অফ স্টাডি। দেন এবার আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাই সেটা আমাদের লিখতে হবে। সো আমাদের লিখতে হবে ইয়ার লিখলেই হয়ে যাবে। দেখেন এবার যদি আমি এটাকে রান করি, এন্ড এটাকে আমার অবভিয়াসলি কি করতে হবে, আপডেট করতে হবে। সো আমি যদি এবার আপডেট করে দিই, ইনপ্লেস টু দেওয়া যায়, রিডু করে কিভাবে কিবোর্ডে কেউ জানেন শর্টকাট? আচ্ছা, এবার যদি আমরা df2টাকে দেখি, তখন দেখেন চলে আসবে এই যে, এবার হচ্ছে কি হচ্ছে, জাস্ট ইয়ার অফ স্টাডিটা এখন শুধুমাত্র ইয়ারে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এই গেল। এটা কেন দরকার এখন, এই এই কাজটা কেন দরকার দেখেন এখানে, আমরা যখন হচ্ছে একটা ডেটা সেট নিয়ে কাজ করব, আমাদের যে সবাই সার্ভে কোশ্চেনের যখন আপনারা রেডি করেন, তখন দেখবেন যে এই যে ওয়ান দেওয়া বা এই যে অনেক বড় বড় কোশ্চেন দেওয়া, সো এইগুলো অবভিয়াসলি আমাদের কি করতে হয়, রিনেম করতে হয় না? সেই রিনেমের জন্য আমরা কি করতে পারি, এই যে এইভাবে আমরা এই কাজটা করতে পারি। এখানে এটা করে দেওয়া আছে, আমি আজকে আর একটু টাইমটা কম, আমি আপাতত এটা দেখালাম না, এটা আপনাদেরকে আমি দিয়ে রাখবো, পুরা ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। এই যে যে ডেটা সেটটা, এই যে এখানে যে ডেটা সেটটা দেওয়া আছে এটাও আমি আপনাদেরকে দিয়ে রাখবো, সবকিছু হচ্ছে দিয়ে রাখতেছি এখনই। তো আপাতত আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা আমরা একটা ডেটা সেট কিভাবে লোড করব, কিভাবে হচ্ছে কিছু বেসিক ফাংশন দিয়ে আমরা ডেটাটাকে এক্সপ্লোর করব, ডিসক্রাইব করব, ইনফো দেখবো, এন্ড দেন আমরা কিভাবে একটা বা দুইটা বা মাল্টিপল কলাম আমরা গ্র্যাব করব, এন্ড দেন একটা কলামকে কিভাবে ডিলিট করতে হয়, এন্ড একটা কলামকে কিভাবে রিনেম করতে হয়। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের কাজ। ঠিক আছে, আপনারা আপনাদের যে ডেটা সেটটা ডাউনলোড করছেন, কি বলে কালেক্ট করছেন, সেটা থেকে হচ্ছে লোড করে হচ্ছে আপনাদের প্রথম কাজ করে রাখেন, যারা অ্যানালাইসিস প্রি প্রসেস করবেন। তাদের হচ্ছে এই যে ধরেন এই যে টাইম স্ট্যাম্প নামে একটা কলাম আসে, এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দিবেন। এই কলামগুলোকে রিনেম করবেন, আর কিছু টুকটাক হেড টেল বা ডেটাগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখবেন পাইথন দিয়ে। তাহলে এটা হচ্ছে আপনাদের কাজ। আপনাদের সাথে অবশ্যই আমার কালকে ক্লাস আছে, সো কালকে ক্লাসে দেখা হবে। আজকে আপনারা আর একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, ওকে? স্যার ই ট্যুরটা আগে নেন, আমার ফোন অফ হয়ে যাচ্ছে। আপনার আইডি কত বলেন? 217 24211 217। এই আপনার তো অনেক সমস্যা, ফোন বন্ধ হয়ে যাচ্ছে না, চার্জ দেন, চার্জার নাই? স্যার চার্জে দিয়ে এতক্ষণ ক্লাস করছিলাম। ওহো, আপনি কি চৈতি? জি স্যার। বুঝতে পারছি। স্যার হুম। স্যার বের হয়ে যে স্যার নামাজ আছে তো। হ্যাঁ, দাঁড়ান।
দাঁড়ান একটা মিনিট, জাস্ট দ্রুত এই যে 2-3 মিনিটের মধ্যে আমি জানি। আচ্ছা E1 আগে দেন, ঠিক আছে? ওকে, এই যে 134 আব্দুল কাদের। হুম, 134 আব্দুল কাদের। 011 Yes, sir. 066 123 Yes, sir. 124 139 141 Yes, sir. 144। Sir, 141. হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি। 144 200 স্যার 215। 139 স্যার বাসে ছিল। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা। 200 215 Yes, sir. 215 224 Yes, sir. 225 231 264 277 Yes, sir. 278 Yes, sir. 284 286 288 Yes, sir. 309 310 314 321 স্বপ্ন নাই 321 আচ্ছা right? স্যার, স্যার ও স্যার মানে মাইক অন করতে পারতেছেন একটু বাইরে। আচ্ছা 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 370। স্যার 321 ও স্যার একটু দিয়ে দিয়েন স্যার বাসে হ্যাঁ ছিল। দিয়ে দিছি। আর কেউ বাকি আছে E1 এর? Sir, 314. 314, sir. 314 আমি হ্যাঁ দিছি। হ্যাঁ হ্যাঁ সেটা দিছি আমি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার E2 অ্যাটেন্ডেন্সটা দেন। 217 217 sir present. ওকে ঠিক আছে, আপনি জানেন এবার। 161 Yes, sir. 031 Yes, sir. 036 9 আচ্ছা 103 Present, sir. 128 Yes, শামির sir. আহমেদ 140 Yes, sir. 140. হ্যাঁ হ্যাঁ 142 Yes, sir. 151 Present, sir. 165 জাফরিন আক্তার Present, বিবি। sir. 165. হ্যাঁ 166 কি Yes, sir. তোমার ফার্স্টে 167 কালকে ময়লার বিল বুয়া হ্যাঁ। আসছে বুঝছো দেন ময়লার বিল আসার পরে উনি মেনলি ময়লার বিলই আলাই আপু আপনার মাইকটা একটু অফ করবেন। হ্যাঁ এই 167 আছেন? Present, sir. 181 Yes, sir. 182 Present, sir. 186 Present, sir. 191 Present, sir. 195 197 207 217 Yes, sir. 207. 269 তপু শেখ 9 287 301 303 উদয় আছে। Present, sir. 311 338 ইজাজ আহমেদ 9। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, কালকে দেখা হবে। Sir, 207 দিছেন? গুড বাই স্যার। আর সরকার কালকে আপনাদের ক্লাস কখন? তাহলে 11টা থেকে 1টা, তাহলে আমরা পরে নিব, ঠিক আছে? নামাজের পর, তার মানে 1:45 দিকে নেই, ঠিক আছে? সরকার আছেন? জি স্যার। কালকে না নিলে হয় না? জি স্যার আছি। না না না, নেওয়া উচিত, কারণ আমরা স্যার কালকে আছি। স্যার স্যার কালকে শনিবারে নেন বা শুক্রবার তো রবিবারে স্যার নেন। কালকে স্যার অনেকে স্যার ইফতারের স্যার দাওয়াত টাওয়াত আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তাহলে তাহলে শুনেন, তাহলে আমাকে আবার আমাদের তো একটা লম্বা টাইম 11:30 থেকে দিতে হবে 12:30 পর্যন্ত স্যার ব্যাংকিং এর টাইম। এটা ছাড়া স্যার ল্যাবের জন্য 2টা স্লট, থিওরির জন্য 1টা স্লট, টোটাল 3 ঘন্টার একটা স্লট দিতে হবে। শনিবার পারবেন? তো শনিবারে হুম শনিবারেও মেবি স্যার আমাদের ক্লাস আছে স্যার ওই একই টাইমে। কি উনি সব ক্লাস নিয়ে নিছে? বুঝলাম না। স্যার উনি আগে ক্লাস নেন নাই স্যার, উনি কালকে থেকে ক্লাস শুরু করবেন। ও আচ্ছা স্যার আপনি স্যার 10টা থেকে নেন শনিবারে।
হ্যাঁ আমি স্যারকে বলে স্যার 12টায় পরে আবার টাইম দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু জানাবেন। আচ্ছা স্যার। ওকে ওকে আদাব স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।